নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে রয়েছেন। দর্শক বন্ধু, আপনাদের সামনে সেপ্টেম্বর মাসের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে আর বেশ কিছু রাশি আপনাদের সামনে বাকি রয়েছে। আজকে যেই রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, আর্থিক দিক থেকে আপনাদের জীবন কেমন যাবে ও প্রেম লাইফ কিংবা দাম্পত্য লাইফ কিংবা এডুকেশন লাইফ, শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। সবার আগে বুঝতে হবে মকর রাশি সাড়ে সাথী সবে মাত্র ছেড়ে চলে যাচ্ছে। সেই সাড়ে সাথী ছেড়ে চলে গেলেই পরেই যে আপনারা ভাববেন সাড়ে সাথী থেকে আমি রিকভারি করে উঠলাম, সাড়ে সাথী থেকে আমি পুরো শান্তি পেয়ে গেলাম, এই জিনিস কখনো হবে না। কেন শনি যখন আপনার সাড়ে সাথী ছেড়ে চলে যায় সঙ্গে সঙ্গে তা আপনি ভালো ফল পেতে শুরু করবেন এই কখনো হতে পারে না। কেন শনি যখন সরে চলে যাবে তখন শনির ঢাইয়ার কিন্তু আপনাদের প্রভাব পড়তে শুরু করবে। এবার সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, অনেক ভালো আপনারা পেতে পারেন, কিন্তু আপনি সাড়ে সাথী চলাকালীন আপনি জীবনে কি কি পেয়েছেন আপনারা অনুভব করতেই পারেন। কেননা যার ক্ষেত্রে সাড়ে সাথী পেয়েছেন মকর রাশির জাতক বা জাতিরা তারা জানেন সাড়ে সাথে আপনার জীবনে কি ফল দিয়েছে, কেমন সমস্যা দিয়েছে, কি কি আপনাদের জীবনে ঘটিয়েছে, সেই জায়গাটা থেকে আপনারা সতর্ক থাকবেন। তার সঙ্গে শনি সবেমাত্র আপনাদের সাড়ে সাথে থেকে সরে যাচ্ছে, তার সঙ্গে শনির কিন্তু প্রভাব আপনাদের জীবনে রইল। আরেকটা দর্শক বন্ধু, মকর রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলে দেবো, আপনাদের জন্মছক একটুখানি দেখে নেবেন যে আপনার জন্মছকে সাড়ে সাথে যেমন চলে যাচ্ছে, কিন্তু বর্তমান সময় আপনার কি শনির মহাদশা এখনো কি চলছে সেটাই জেনে নেবেন, দেখিয়ে নেবেন। কিংবা শনির কি অন্তর্দশা আপনার চলছে, কারণ হচ্ছে সাড়ে সাথে চলে গেলেই পরেই যে আপনি ভাবেন আপনি শান্তির রাস্তা পেয়ে গেলে হতে পারে না। কেন শনির মহাদশাও কিন্তু আপনার জীবনে ফল কিন্তু দিতে পারে, অনেক ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে। এই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। এবার আসি সেপ্টেম্বর মাসে আপনাদের কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো, কারণ অনেকটা ঝড়ঝাপটা আপনাদের জীবনে এসেছে। এবারে সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে নতুন করে অধ্যায় চালু হচ্ছে, যার কারণে আর্থিক দিক থেকে আপনাদের জীবনে অনেকটা শুভফলদায়ক দেখা দিচ্ছে। যদি মনে করছেন আপনি কর্মের জন্য কোনোভাবে কোনো পোস্টিং চাইছেন কিংবা আপনি কর্মের জন্য বাইরে কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে অবশ্যই আপনারা এই সময়টা চেষ্টা করতে পারেন, কারণ আপনাদের এই জায়গাটা শুভফলদায়ক দেখা দিচ্ছে, যেটা আপনাদের জীবনে অনেকটা রাস্তা পরিষ্কার হওয়ার জায়গা দিচ্ছে। এবারে হচ্ছে আপনাদের সঙ্গে যারা আরেকটা জায়গা কর্মজীবনের মধ্যে কলিগ, সহকর্মী, বন্ধু বান্ধব যারা সঙ্গে নিয়ে আপনারা কাজ করেন, তাদের ক্ষেত্রে বলবো যাদের দেখবেন আপনাদের সহকর্মী কিংবা কারোর শরীর খারাপের কারণে আপনাকে কিন্তু ওখানে টেনশন, আপনার কোনো প্রিয় ব্যক্তির শরীর খারাপের লক্ষণ কিন্তু এখানে দেখা দিচ্ছে এই মাসে, যার কারণে আপনি একটুখানি টেনশানে পড়তে পারেন। আপনার খুব কাছের মানুষ, আপনার খুব মনের মানুষ, যে কারণে আপনি হয়তো কোনো কষ্ট আপনার কিন্তু জীবনে আসতে পারে এই মাসে, কিন্তু সহকর্মীর দিক থেকে এরকম সমস্যা দেখা দেবে মকর রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে। এবারে বলবো যারা ব্যবসা করছেন, কোনোভাবে আপনার ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কোনোভাবে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিংবা ব্যবসাটাকে আরও উন্নতি জগতে নিয়ে যেতে চাইছেন কিংবা ব্যবসাটাকে আরও ছড়াতে চাইছেন, অবশ্যই আপনারা সেই জায়গাটা এগোতে পারবেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকবেন। কোন দিকে 8 তারিখ থেকে 15 তারিখ, 8 তারিখ থেকে 15 তারিখ এই যে দিনটা আছে, মানে ওইদিকে 2 দিন আর এদিকে 5 দিন, 7 দিন, এই 7টা দিনের মধ্যে কোনোভাবে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। মকর রাশির জাতক বা জাতিকা এই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন, কেন বড় ধরনের ইনভেস্টমেন্ট যদি ওই দিনের মধ্যে করেন তাহলে কিন্তু আপনার এখানে লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যেইটুকুনি দিন আপনার ক্ষেত্রে সতর্ক থাকার দরকার সেই জায়গাটা আপনাদের কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে দিই। তো আপনার ক্ষেত্রেও বলো বড় ধরনের কোনোভাবে ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান ব্যবসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা এই দিনটাকে আপনারা করবেন না। আগে করুন, পরে করুন, যেখানে করুন আপনার সেখানে কিন্তু লাভদায়ক হবে, এই জায়গাটা আপনাদের জীবনে লাভ আসবে না। নতুন কোনোভাবে যদি আপনারা ব্যবসাটাকে ছড়াতে চাইছেন কিংবা কোনোভাবে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চাইছেন, আপনারা এই সময়টা সুযোগটা কাজে লাগাতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, এই সেপ্টেম্বর মাসে একটুখানি সাবধানে থাকবেন, কারণ সেপ্টেম্বর মাস হচ্ছে 9 সংখ্যা, আর 9 হচ্ছে মঙ্গলের, আর তার সঙ্গে আপনারা হচ্ছে সব শনির।
সেই ক্ষেত্রে বলবো আপনাদের বডির কোনো লোয়ার পার্ট, কোমর থেকে নিয়ে আরম্ভ করে নিচের কোনো অংশে নিচের কোনো অংশে ব্যথা অথবা কোনো চোট লাগা কিংবা কেটে যাওয়া, হাড়ের কোনো সমস্যা আপনাদের কিন্তু এই মাসটায় কিন্তু একটুখানি দেখা দিতে পারে। সেক্ষেত্রে যারা গাড়িতে চলাফেরা করছেন, বাইক চালাচ্ছেন কিংবা গাড়ি কোনোভাবে যুক্ত আছেন, আপনারা চলাফেরা, গাড়িতে ওঠা নামা যাই করবেন না কেন একটুখানি সাবধানে নিজেকে একটু সতর্ক রেখে করবেন। তাহলে আপনার শরীর একটুখানি সতর্ক রেখে চললে পরে আপনি ভালো থাকতে পারেন। কিন্তু আপনাদের যেই জায়গাটা অসুবিধা সেই জায়গাটা আপনাকে আমি সতর্ক করে দিলাম। আমি তো উপায় আপনাদেরকে দিয়েই দেবো যে মকর রাশির জাতক বা জাতিকা কি করলে আপনাদের অনেকটা শুভ ফলদায়ক হবে। অবশ্যই তার জন্য অপেক্ষা করুন। এবারে বলবো হচ্ছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই এই সময়টা আপনাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে পরে আপনাদের কিন্তু শুভ ফলদায়ক। অর্থ লস হওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে না। কিন্তু ওই যে তারিখটা বললাম ৮ তারিখ থেকে ১৫ তারিখ এই টাইমের মধ্যে কোনোভাবে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবারে বলি প্রেম, যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো একটুখানি কথাবার্তার মধ্যে আপনাদের মধ্যে একটুখানি মিষ্টতা রাখবেন। কারণ আপনাদের কথাবার্তার মধ্যে কোনো উগ্রতা, যার রাগ কারণে আপনাদের সম্পর্ক হয়তো বিচ্ছেদ হতে পারে, সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স আসতে পারে কিংবা সম্পর্ক ভেঙে যেতে পারে। এরকম কিন্তু আপনাদের জীবনে কিন্তু দেখাচ্ছে, কেন মঙ্গল আপনাদেরকে মাথা গরমের কোনো কারণ এখানে ইন্ডিকেট করছে, যার কারণে হচ্ছে আপনাদের সম্পর্কের জায়গায় কোনো সমস্যা আসতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন। আর দাম্পত্য লাইফ আপনাদের জীবনে কেমন যাবে? মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য লাইফ কিন্তু এই মাসটার ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ না। কারণ আপনাদের কারোর না কারোর পরিবারে কোনো না কোনো সদস্য, নাই আপনি হাজবেন্ড, নাই ওয়াইফ, নাই সন্তান, নাই বাবা, নাই মা, নাই কোনো পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি, কারোর না কারোর শারীরিক সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দেবে। যার কারণে আপনি একটুখানি দাম্পত্য লাইফে মানসিকভাবে একটা টেনশানে থাকবেন, মানসিক একটা চাপের মধ্যে যাবেন ও আর্থিক দিক থেকে আপনাদের পরিবারের কারণে আর্থিক ব্যয় হওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এখানে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য লাইফের একটা এরকম সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে, যেখানে আপনারা একটুখানি সতর্ক থাকবেন। উপায় কি? এখানে তো আপনি ভালোটাও পেলেন, খারাপটাও রয়েছেন। কিন্তু এখান থেকে আমাকে বেরোনোর উপায় কি আছে? একমাত্র আমি শ্রী অজয় আপনাদেরকে রাশি অনুযায়ী উপায়টাও দিয়ে থাকি, যেটা আপনারা করলে পরে কিছুটা হলেও আপনারা শান্তির রাস্তা, কিছুটা সমাধানের জায়গা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। উপায় কি? উপায়টা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে প্রতি বুধবার দিনকে ১১ খানা দুব্য, একটুখানি চন্দন নেবেন, চন্দনকে ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনি ১১ খানা দুব্য নিয়ে একটাতে এপিঠ ওপিঠ করে ভালো করে লাগিয়ে গণেশ দেবতার চরণে আপনি ওটাকে নিবেদন করবেন। করে আপনি আপনার প্রার্থনায় গণেশ দেবতাকে জানাবেন। তার সঙ্গে একটা লাড্ডু আপনি গণেশ দেবতাকে নিবেদন করবেন। করে আপনি গণেশ দেবতাকে পুজো করবেন। আর গণেশ মন্ত্র যে কোনোভাবে পাঠ করবেন। আপনি একটুখানি গণেশ দেবতার সেবা করুন, একটু গণেশ দেবতার নাম করুন, একটু গণেশ মন্ত্র পাঠ করুন, একটু গণেশ দেবতাকে দুব্য নিবেদন করুন, গণেশ দেবতাকে একটু লাড্ডু নিবেদন করুন। আপনি দেখুন আপনার এইখানে কিন্তু যেই সব জায়গাগুলো সমস্যা আসে আপনাকে গণেশ দেবতা কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু রাস্তা দেখিয়ে দেবে, অনেক সমাধানও রাস্তা দেখিয়ে দেবে। বিভিন্ন দিক থেকে যেই ঝামেলাগুলো আসে সেই রাস্তাগুলো পরিষ্কারও করে দেবে। তাই মকর রাশির জাতক বা জাতিকা আপনারা সেপ্টেম্বর মাসটা সম্পূর্ণ মাসটাকে আপনারা গণেশ দেবতাকে আপনারা নিবেদন করুন, গণেশ দেবতার পুজো করুন। করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তাই দর্শক বন্ধু অবশ্যই আপনাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার অনুষ্ঠান বিভিন্ন ধরনের হয়, যেটা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন। কোনো বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনারা ভালোভাবে পেয়ে যাবেন। পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি কমেন্টস করুন, তার উত্তর আপনি পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা, কোনো নেগেটিভ চিন্তা করবেন না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।